আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ এই পবিত্র জুমার দিন জুমার নামাজের উদ্দেশ্যে জামে রিজভিয়া মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। প্যারে হাজরিন, সূরাতুল আলাকের তাফসীর এবং তরজমা চলছিল। গত 2 সপ্তাহ সূরাতুল আলাকের প্রাথমিক আলোচনাগুলো চলল, কিভাবে ওয়াহী নাজিল হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইসলাম প্রচার প্রসার শুরু করলেন। আজ সূরাতুল আলাকের ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা তরজমা এবং তাফসীর শুরু হবে। মহান রব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ আয়াত যখন নাজিল করলেন, এই পবিত্র কোরআন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ওয়াহী নাজিল করলেন, তখন প্রথম ওয়াহী যে 5টি আয়াত আসলো, তার মধ্যে প্রথম যে শব্দ ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এর অর্থ হচ্ছে পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। প্যারে হাজরিন, এই আয়াতের মধ্যে ইকরা বিসমি রাব্বিক, তোমার রবের নামে পড়ো। তা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলেছেন যে এর জন্য প্রত্যেকটি সূরার শুরুতে বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু রয়েছে। আর আমরা এর জন্য প্রত্যেকটি নেক কাজে আল্লাহর নামে শুরু করি, বিসমিল্লাহির রহমানির রহিম। যেহেতু আল্লাহর আদেশ, পড়ো তোমার রবের নামে, তোমার রবের নাম থেকে তুমি শুরু করো, পড়া আরম্ভ করো। তাই প্রত্যেকটি নেক কাজের মধ্যে আমরা কি করি? আল্লাহর নামে শুরু করি, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে আরম্ভ করলাম। আর যদি আমরা লক্ষ্য করি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যে প্রথম যে আয়াত নাজিল করলেন, প্রথম যে শিক্ষা দান করলেন, প্রথম ওয়াহী যেটা আসলো সেটা কি ছিল? ইকরা। প্রথম শব্দ এটা ইকরা। ইকরা মানে কি? পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন এই পড়াকে শুধু পড়ার মানে পড়া না, পড়া মানে পড়া এবং লেখা উভয়টি। পড়া শুধু পড়া না, পড়া মানে কি? পড়া এবং লেখা, অর্থাৎ জ্ঞান, জ্ঞান অর্জন করা, এলেম অর্জন করা। এমন গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াত যে নাজিল করলেন, আরো অন্যান্য আয়াত তো ছিল, অন্য আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে শুরু করতে পারতেন। প্রথমে অন্য আয়াত নিজের প্রশংসা করতে পারতেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা আগে নাজিল করতেন। অথবা কুল হুয়াল্লাহু আহাদ, হাবিব বলে দিন আল্লাহ এক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় করানোর আগে, নিজের প্রশংসা করানোর আগেই মহান রব্বুল আলামিন বান্দাদেরকে এটাই শিক্ষা দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই আয়াতটি অবতীর্ণ করলেন যে ইকরা, পড়ো। এর থেকে বোঝা যায় পড়া লেখার গুরুত্ব মহান রব্বুল আলামিনের নিকটে অনেক। আর এই জ্ঞান, এই ইলম এমন একটি বিষয়, বান্দা দুনিয়াতে যা কিছু হয় থাকে না কেন, যদি জ্ঞান না থাকে তবে কোনোদিন
একজন গরিব ব্যক্তি যার কাছে জ্ঞান আছে তার সমকক্ষ হতে পারবে না। আজ আপনি টাকা দিয়ে সব কিছু করতে পারেন, আপনার গায়ে যদি শক্তি আছে সব কিছু করতে পারেন, কিন্তু সম্মান আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র ইলমের মধ্যে রেখেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন তিনটি জিনিস নিয়ে। কয়টি জিনিস? তিনটি জিনিস। সেই তিনটি জিনিস ছিল দৌলত, আরেকটা ছিল সম্মান, আর একটা ছিল ইলম, জ্ঞান। এই তিনটি সম্পদ নিয়ে ফেরেশতাকে পাঠালেন আর বলেন, যাও আমার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে গিয়ে বলে দাও এই তিনটি জিনিস থেকে তিনি যেটা পছন্দ করবেন সেটা তিনাকে দিয়ে দাও। কি কি? সম্পদ, ধন দৌলত, 2 নম্বর ছিল শান ও মান, ইজ্জত, আর 3 নম্বর ছিল জ্ঞান, ইলম। এই তিনটি জিনিস দিয়ে দাও আর বলো যেটা এর মধ্য থেকে পছন্দ তিনার, তিনি সেটাই বেছে নেবেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন ফেরেশতা এই তিনটি বিষয় নিয়ে আসলেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম ধন ও দৌলতকে ছেড়ে দিলেন, শান ও শওকতকে ছেড়ে দিলেন, ইজ্জতকে ছেড়ে দিলেন। তিনি বলেন, হে ফেরেশতা, আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটি জিনিস দিয়েছেন, আমি এই তিনটার মধ্য থেকে ইলম নিচ্ছি, ইলম আমাকে দিয়ে দাও। বলুন না সুবহানাল্লাহ। ইলম যখন গ্রহণ করলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফরমান আসলো, হে ফেরেশতারা, শান ও শওকত অর্থাৎ ইজ্জত এবং ধন ও সম্পদ এটাও সুলাইমান আলাইহিস সালামকে দিয়ে দাও, কেননা জ্ঞান যে জায়গায় থাকবে সেই জায়গায় সম্মান থাকবে এবং সেই জায়গায় ধন এবং দৌলত থাকবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু এটা সম্ভব না, দৌলত হতে পারে কিন্তু ইলম থাকবে এমন সম্ভব না। সম্মান আছে কিন্তু ইলম হবে এটা সম্ভব না। কিন্তু ইলম যদি আছে তার কাছে দৌলতও আছে, তার কাছে সম্মানও আছে। বলেন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই জিনিসটি বেছে নিলেন, ইলমকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি ইলম যে জায়গায় যাবে তার পিছে পিছে সম্মানও যাবে, তার পিছে পিছে সম্পদও যাবে। সুবহানাল্লাহ। আপনি দেখুন না, আজ জ্ঞান অর্জন করার জন্য মানুষরা সব কিছু করছে, সব কিছু, অনেকে আছে কিছু বিক্রি করে দিয়ে ইলম অর্জন করছে, পরবর্তীতে সে যখন সাকসেস হয়ে যায়, কামিয়াব হয়ে যায়, সম্পদ তার পিছে পিছে ঘুরে, সম্মান তার পিছে পিছে ঘুরে। বয়সে ছোট আছে, তার মুরব্বীরা তাকে দেখে দাঁড়িয়ে যায়, সম্মান করে, হয় না? কিসের কারণে? ইলমের কারণে, জ্ঞানের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে প্রথম বলে দিলেন, ইকরা, পড়ো। জ্ঞানের মর্যাদা, জ্ঞানের মহত্ব আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিতে চাচ্ছেন বান্দাদেরকে, যে তোমরা না পড়ে থাকবা না, ইলম জ্ঞান অর্জন করতে থাকো। আর জ্ঞান এমন একটি বিষয় রয়েছে, সাধারণ একটি কুকুর, ডগ, এই কুকুরের মধ্যে যদি কিছু জ্ঞান চলে আসে অন্যান্য কুকুর থেকে আলাদা হয়ে যায়। আমরা জানি অন্যান্য কুকুর, যে কুকুরগুলো রয়েছে তার শরীর নাপাক না, যদি তার শরীরের মধ্যে কোনো নাপাকি না লেগে থাকে, শুকনা কুকুর যদি থাকে তবে সেটা পাক আছে তার শরীর, কিন্তু তার লালা, মুখের ভিতরের অংশটা এটা হচ্ছে নাপাক। অন্যান্য কুকুর যদি কোনো প্রাণীকে যদি শিকার করে, মেরে ফেলে, তবে সেটা খাওয়া জায়েজ হবে না। কিন্তু আপনি একটি কুকুরকে প্রশিক্ষণ দিবেন, শিকারী বানিয়ে নেবেন, এবং ওই কুকুরকে শিকার করার জন্য নিয়ম আছে শরীয়তের মধ্যে। বিসমিল্লাহ বলে যখন ছেড়ে দিবেন, তখন ওই কুকুর যদি শিকার করে নিয়ে আসে, তখন ওই শিকারী কুকুরের শিকার খাওয়াটা জায়েজ হয়ে যাবে। তো কি পার্থক্য হলো? কুকুর তো দোনোটাই। অন্য কুকুর যখন শিকার করে খাওয়া যাবে না, হারাম, আর এই কুকুর শিকার করলে খাওয়া হালাল, কারণ এই কুকুরের মধ্যে কিছু জ্ঞান আছে।
সামান্য একটি কুকুর যদি কিছু জ্ঞান অর্জন করে নেয়, তারও মাকাম অন্যান্য কুকুর থেকে আলাদা হয়ে যায়। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন তিনি নিজের কাফলাকে নিয়ে যাচ্ছিলেন, তখন একটি পিপিলিকা, পিঁপড়া, মহিলা পিঁপড়া একজন, সে নিজের অন্যান্য পিঁপড়াদেরকে বলেছিল যে তোমরা নিজে নিজের ঘরের ভিতরে ছিদ্রের ভিতরে ঢুকে পড়ে যাও। কেননা হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং তার সৈন্যরা এই রাস্তা দিয়ে আসবেন এবং তিনারা অজান্তে আমাদের উপরে পা দিয়ে দেবেন, আমরা মরে যাব। তাই তোমরা কি করো, নিজের নিজের গর্তের মধ্যে, নিজের নিজের ঘরের ভিতরে লুকিয়ে পড়ো, যেন তাদের পা তোমাদের শরীরের উপরে না পড়ে, তাদের গলার পা তোমাদের উপরে যেন না যায়। তো এই পিপিলিকা যে ছিল, পিঁপড়া যে ছিল, তাকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়েছিলেন, অন্যান্য পিঁপড়া থেকে তার জ্ঞান একটু বেশি ছিল। এই জ্ঞান থাকার কারণে এই পিঁপড়াটি কিয়ামত পর্যন্ত সমস্ত পিঁপড়ার সরদারনি হয়ে গেল। তো এই সামান্য জ্ঞান যদি একটি পিঁপড়ার মধ্যে চলে আসে, সে কিয়ামত পর্যন্ত সমস্ত পিঁপড়াদের সরদার হয়ে যায়। আর প্যারে হাজরিন, এই ইলম ছিল, এই ইলমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করেছিলেন যে আদম নবীকে সাজদা করো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের মুজাসসামা শরীরকে যখন বানিয়ে দিলেন, তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আত্মা দিয়ে দিলেন। মহান রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা বলো এই এই জিনিসের নাম কি কি আছে। প্রত্যেকটি বস্তুর নাম আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন। ফেরেশতারা বাস ততটুকু বলতে পারলেন যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জ্ঞান দান করেছিলেন। কোরআনুল কারীম ফুরকানুল মাজিদ প্রথম পারার মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত আলোচনা করলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সমস্ত জিনিসের নাম, এমনকি সমস্ত ভাষাগুলো হযরত আদম আলাইহিস সালামকে শিক্ষা দান করে দিয়েছিলেন। আদম আলাইহিস সালাম সমস্ত জিনিসের নামগুলো বলতে পারলেন। শুধু এটা না যে আদিম যুগের জিনিসগুলো ছিল, কিয়ামত পর্যন্ত যে জিনিসগুলো আসবে, আজ আমরা যেটা ব্রাশ করি, মোবাইল চালাই, বা যেগুলো গাছপালা, মাছ ইত্যাদি, কিয়ামত পর্যন্ত যত জিনিসগুলো রয়েছে সমস্ত জিনিসের নামগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আদম নবী আলাইহিস সালামকে শিক্ষা দান করলেন এবং হযরত আদম আলাইহিস সালাম এক এক করে প্রত্যেকটি বস্তুর নাম বলে দিলেন। এই জ্ঞান আদম নবীর বেশি হওয়ার কারণে ফেরেশতারা বলতে পারলেন না, যেহেতু আল্লাহ তাদেরকে এমন জ্ঞানও দান করেননি। আদম নবীকে আল্লাহ জ্ঞান দান করেছিলেন, ফেরেশতাদেরকে আদেশ দেওয়া হলো যে তোমরা সাজদা করো। তো আদম নবীকে সাজদা করানো হয়েছে কারণ একটাই, যে তার ভিতরে জ্ঞান ছিল, জ্ঞান ছিল তার ভিতরে। প্যারে হাজরিন, তো ইলম, এই জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই প্রথম একটি আয়াত দিয়ে বুঝিয়ে দিতে চাচ্ছেন যে তোমরা জ্ঞানকে অর্জন করো। আজ আমরা নিজ সন্তানদেরকে পড়াতে চাই না, আজ নিজ সন্তানদেরকে আমরা ইলম অর্জন করাতে চাই না, কিন্তু প্যারে হাজরিন, জ্ঞান হচ্ছে মেরুদণ্ড, ইলম হচ্ছে মেরুদণ্ড। ইলমকে বলা হয়েছে হাদিসে পাকের মধ্যে আল ইলমু নূরুন, ইলম হচ্ছে নূর, ইলম হচ্ছে আলো। আপনার যদি জ্ঞান থাকে তবে আপনি অন্ধকারে থাকবেন না। ওই ইলমের রোশনীতে, ওই জ্ঞানের আলোতে আপনি সব কিছুই দিনের সূর্যের আলোর মতো আপনি বুঝতে পারবেন কোনটা সঠিক আছে এবং কোনটা বেঠিক আছে, কোনটা ঠিক এবং কোনটা ঠিক নয়। আপনি এই ইলমের নূর দ্বারা, ইলমের আলো দ্বারা আপনি বুঝতে পারবেন, আপনার বিবেক বলে দিবে। কিন্তু যদি ইলম না থাকে তবে ওটাই বাস যেটা আমাকে মনে হয় ওটাই ঠিক। আজ এরকমই হচ্ছে, हम जो समझ गए हैं वही सही। এই মৌলভী মুল্লা की बात सुनकर क्या करेंगे? আজ আমাদের অবস্থায় মনি, আমি যেটা বুঝে গেছি ওটাই ঠিক। অথচ আজ দেখা যায় কেউ যদি কারো ব্যাপারে কিছু বলে দিল,
তবে শরীয়ত আমাদেরকে বলে তুমি সেটার ব্যাপারে তাহকিক করো, যার ব্যাপারে যাকে বলা হয়েছে তাকে জিজ্ঞাসা করো, এরপরে তাকে ফয়সালা তখন করবে। কিন্তু আজ আমাদের কিছু না, কেউ যদি কাউকে কিছু কারো ব্যাপারে কোনো কথা বলে দিল, তখন আমরা বিনা কোনো তল্লাশিতে, বিনা কোনো তদন্ততে আমরা তাকে দোষী মানিয়ে রাখি। কিন্তু এটা কেন? এটা জ্ঞান না হওয়ার কারণে, কোরআন এবং হাদিসের এলেম আমাদের কাছে না হওয়ার কারণে। আজ যদি এলেম আমাদের থাকতো, জ্ঞান যদি থাকতো, এলেমের নূর যদি থাকতো, এই এলেমের নূর দ্বারা আমরা সব কিছু সঠিকভাবে বিবেচনা করতে পারতাম। প্যারে হাজরিন, মহান রব্বুল আলামিন এই কুরআনুল কারীম ফুরকানুল মাজিদের মধ্যে ইরশাদ করেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে হাবিব, আপনি বলে দিন যে যারা এলেম অর্জন করেছেন, যারা জ্ঞান অর্জন করেছেন তারা এবং যারা জ্ঞান অর্জন করেননি, অর্থাৎ যারা মূর্খ, তারা কোনোদিন বরাবর হতে পারে না। এটা আমার কথা নয়, এটা মহান রব্বুল আলামিনের কথা। যারা এলেম অর্জন করে নিয়েছেন, যারা এলেম অর্জন করেননি, সেই যতই বড় কিছু হোক না কেন, কিন্তু যিনি এলেম অর্জন করে নিয়েছেন তার বরাবর কোনোদিন হতে পারে না। এখন আপনি দুনিয়াবি ইলমের কথা নেন অথবা আপনি দ্বীনি ইলমের কথা নেন, উভয়ের দিকে কিন্তু এক নজর যদি আমরা দেখি, যারা দুনিয়াবি ইলম অর্জন করেছেন আর যারা অর্জন করেননি, কোনোদিন বরাবর হতে পারে না। আর যদি দ্বীনি ইলমের কথা যদি বলা হয়, তো দুনিয়াবি ইলম চেয়ে বেশি দামি হচ্ছে দ্বীনি ইলম। দুনিয়াবি ইলমের মধ্যে দ্বীনি জ্ঞান নেই, মনে রাখবেন। দুনিয়ার ইলমের মধ্যে দ্বীনি জ্ঞান নেই। হ্যাঁ, একটা দুটা সাবজেক্ট যেটা আছে ওটা দ্বীনি ইলমের মধ্যে ভিতরে রয়েছে, কিন্তু দ্বীনি ইলম যদি কেউ অর্জন করে নেই, তার মধ্যে দুনিয়ার বুঝার সমস্ত জ্ঞান চলে আসবে, ঠিক কিনা? তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন আবেদ, আবেদ কাকে বলা হয়? শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে সেটা নয়। আবেদ যেই ব্যক্তি তাহাজ্জুদও কাজা করে না, তাকে বলা হয় আবেদ। কথাটা বুঝাতে পেরেছি? যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ কাজা করে না, তাকে বলা হয় আবেদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন আবেদ সারা রাত যদি ইবাদত করে, আর একজন আলেম জ্ঞানী ব্যক্তি যার কাছে ইলম রয়েছে, সে যদি সারা রাত ঘুমিয়ে থাকে, ওই আবিদের চাইতে আলিম ব্যক্তির ঘুমানোটা হবে বেশি নেকির কাজ, বেশি সওয়াবের কাজ। আরে হাজরিন, এটা হচ্ছে ইলমের পার্থক্য। কেন মহান রব্বুল আলামিন এই জ্ঞান অর্জন করতে বললেন? আরেকটি কথা মনে রাখবেন, এখন এর মানে এটা নয় যেই ব্যক্তি আলিম হয়ে গেলেন আর যারা আলেম হননি, তো আলেম সাহেবরা এখন যাকে ইচ্ছা তাকে জাহিল বলতে পারবে। আজ তো আমাদের সমাজের মধ্যে একটা প্রটোকল চলেছে, যাকে যায় যেটা মন ইচ্ছা, যেটা চায় সেটা নিজ ইচ্ছায় বলে দেওয়া হয়। সামনে তো কিছু না, পিঠ পিছে বেশি কথা হয়। যাকে ইচ্ছা তাকে জাহেল, যাকে ইচ্ছা তাকে মূর্খ। হুজুর শাইখে তরিকত সৈয়দ নাঈম আশরাফুল জিলানী, যার খানকা মিস্ত্রিপাড়া জান্নাতুল নাঈম, ওনার সাহেবজাদা সৈয়দ কাসিম আশরাফ, উনি যখন এসেছিলেন সৈয়দপুরের জমিনে, সৈয়দ কাসিম আশরাফ যিনি আছেন, তিনাকে বলা হয় সুফি বা সাফা, ইমাম ও সুফিয়া বলা হয়, একেবারে সুফি মানুষ। ওনার সহবতে 40 দিন ভারতে ছিলাম। ওনার মাদ্রাসায় যখন লেখাপড়া করছিলাম ভারতে, তখন ওনার দিন রাত সব দেখেছি, মাদ্রাসা চালানোর নিজামও দেখেছি। যিনি মাদ্রাসা চালাচ্ছেন তিনি নিজে বাটি নিজের টাকা দিয়ে খরিদ করে আমাদের খাবার ব্যবস্থা করেছিলেন। এমন তো হয় না बस दुनिया तुम लोग बांग्लादेश जाओ, बस पढ़ो, अपना काम खाओ, जो बच्चा लोग खाते तुम लोग खाओ। যেহেতু আমরা বাংলাদেশি ছিলাম, ওখানকার খাওয়া আমাদের স্যুট করতো না, তো তিনি ব্যবস্থা করে দিয়েছেন আলাদাভাবে যে অন্যান্য বাচ্চাদের সঙ্গে আপনারা খাইতে পারবেন না। 5 জন ছিলাম, নিজের টাকা দিয়ে
বাটি খরিদ করে দিয়ে আমাদের ব্যবস্থা করে দিলেন, পাকওয়ানিকে বলে দিলেন এনাদের ব্যবস্থা করে দিলেন, এমন সুফি মানুষ। আর মাঝে মাঝে আমাদের জন্য কোল্ড ড্রিঙ্ক হোক বা ইত্যাদি পাঠিয়ে দিতেন তিনি। এটা কে করে? প্যারে হাজরিন, উনি যখন একবার সৈয়দপুরে এসেছিলেন গতবারের কথা, তখন ওনার মজলিসে বাদ নামাজে এসে বসেছিলাম। অনেক ধরনের কথা, আল্লাহ ওয়ালাদের মজলিসে যখন বসা হয়, খানকাতে বসা হয়, তখন এমন এমন রাজ ও নিয়াজের কথা হয়ে যায় যেগুলা অন্যান্য কিতাব পড়লেও পাওয়া যাবে না। তখন কথা উঠতে উঠতে ইলমের কথা উঠে গেল এবং জাহিলদের কথা উঠে গেল। ইমাম সুফিয়া সৈয়দ কাসিম আশরাফ শাহজাদায়ে হুজুর শেখ তরিকত, তিনি বললেন, বেটা किसी को জাহিল মত কহো। আর আজ তো আলিম নিজেকে বড় মুকাররির মুনাজির বলে আর সবাইকে জাহিল এবং মূর্খ বলে বেড়ায়। কিন্তু এমন ইমাম সুফিয়া মানুষ, তিনি বলছেন, বেটা किसी को জাহিল मत बोला करो, उसे एक हर्फ का भी तो इल्म है। কি বললেন? एक हर्फ का भी इल्म है, क्या उसे सूरा फातिहा पढ़ना नहीं आता? तो लोकेरा बोल रहे हैं, से तो सूरा फातिहा पढ़ते जाने। बोले कम अज कम वो कुछ भी नहीं, सूरा फातिहा का तो आलिम है। इल्म आलिम का मतलब कि जानने वाला, सूरा फातिहा का तो जानने वाला है। तो যেই ব্যক্তি একটি হরফও জানে, আমার অধিকার নেই তাকে জাহিল বলা, ঠিক কি না? প্যারে হাজরিন, এই হচ্ছে আল্লাহ ওয়ালাদের রাস্তা, এই হচ্ছে আল্লাহ ওয়ালাদের তরিকা। আর এটা কখন হবে? যখন বান্দার কাছে এলেম আসবে, ইলমের নূর আসবে, ইলমের জ্ঞান আসবে। আর যদি এলেম শুধু চলে আসলো, ইলম তো শয়তানের কাছে অনেক ছিল, কিন্তু এমন সোহবত পায়নি তারা। প্যারে হাজরিন, তো খানকাব যদি হয়ে যাবে, আল্লাহ ওয়ালাদের সোহবত যদি পেয়ে যাবে, তো এলেমকে সঠিকভাবে সঠিক জায়গায় ব্যবহার করতে পারবে। মৌলা আলী মুশকিল কুশা শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল করিম, তিনার একটি উক্তি মনে পড়ে গেল। তিনি বলেন, মানুষ তো 2 বছর 3 বছর বয়সে কথা বলতে শিখে যায়। কি বললেন? মানুষ 2-3 বছর বয়সে কথা বলতে তো শিখে যায়, কিন্তু কোন কথাটি কোন জায়গায় বলতে হবে এই জিনিসটি শিখতে কারো 10 বছর লেগে যায়, কারো 20 বছর লেগে যায়, আর কেউ তো আজীবনও শিখতে পারে না। এটা হাকিকত। কোন কথা কোন জায়গায় বলতে হবে এটা বুঝে না। আজ আমরা মসজিদে বসে রাজনীতির কথা বলি, আজ আমরা মসজিদে বসে অমুকের গীবত করি, আজ আমরা মসজিদের ভিতরে বসে দুনিয়াবি কথা বলছি, আজ আমরা মসজিদের ভিতরে বসে দোকানদারির ব্যবসার কথা বলছি, হচ্ছে না? আর বাইরে গিয়ে আমরা ইসলামের কথা বলছি। কোন কথা কোন জায়গায় বলতে হবে, কার সামনে কিভাবে কথা বলতে হবে, এই এলেম শিখতে গিয়ে মাওলা আলীটা আমার কথা নয়, তিনি বলেন কারো 10 বছর লেগে যায়, কারো 20 বছর, আর কেউ তো দুনিয়া থেকে চলে যায় কিন্তু এই জিনিসটি শিখতে পারে না। তো তাই প্যারে হাজরিন, যাই হোক কথায় দিকে আর বেশি বাড়াচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিক। এই ইকরা দ্বারা মাওলা তাবারাক ওয়া তাআলা তার বান্দাদেরকে, এটা প্রথম ওহী ছিল, আর প্রথম ওহীর মধ্যে মাওলা তাবারাক ওয়া তাআলা এই শিক্ষা বান্দাদেরকে দিচ্ছেন, তোমরা জ্ঞান অর্জন করো, ইলম অর্জন করো। তাই প্যারে হাজরিন, আমাদের উচিত যে আমরা ওই সন্তানদেরকে অবশ্যই জ্ঞান অর্জন করাবো। এখন থাকলো দুনিয়াবি কথা। আজকাল তো একটি বিষয় চলে যায় যে বান্দারা কি করবে, দ্বীনি জ্ঞান যদি অর্জন যদি করাইতে চায়, তখন কি হয়ে যাবে, অনেক সময় বলা যায় যে क्या करेगा, ওই মসজিদ কা ইমাম बनेगा। আজ মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের খাদিমকে লোকের একেবারে ছোট নজরে দেখে। মৌলবি মুল্লা, এক কথা কি বলে দেয়, মৌলবি মুল্লা। কিন্তু এই মৌলবি আর মুল্লা, এই দুইটার অর্থ যদি আমরা বুঝতাম তো আফসোস করতাম, বলতাম কাশ আমিও মৌলবি এবং মুল্লা হয়ে যেতাম। আজ তো আমরা বলে দেই মৌলবি এবং মুল্লা, আর এটা সমাজের মধ্যে মৌলবি মুল্লা, মুল্লা সাহেব है, মুল্লা জি है, मौलवी है, कुछ नहीं है, बस मौलवी है। আপনি কি জানেন, আজ থেকে বেশি না 500 বছর আগে বা তারও কম, 100 বছর আগেই মুল্লা কাকে বলা হতো, মৌলবি কাকে বলা হতো? যেই ব্যক্তি ফজিলত পাশ করে নিয়েছে তাকে বলা হতো মৌলবি। আর মৌলবি এর অর্থ কি জানেন?
মৌলবী মানে আল্লাহওয়ালা, মাওলা থেকে আল্লাহ, আর শেষে যে ইয়া আছে এই ইয়াকে বলা হয় ইয়া এ নিসবতি। যেমন বাংলাদেশ থেকে বাংলাদেশি, বাংলাদেশওয়ালা, পাকিস্তান থেকে পাকিস্তানি, শেষে ইয়া আছে পাকিস্তানওয়ালা, হিন্দুস্তানি, হিন্দুস্তানওয়ালা। তেমনি ভাবে মৌলবী মানে মৌলাওয়ালা অর্থাৎ আল্লাহওয়ালা। তো মৌলবী এটা কোনো খারাপ শব্দ না, কিন্তু আজ আমাদের জ্ঞান অতদূর পৌঁছায়নি। আর মুল্লা এর অর্থ কি জানেন? মুল্লা এটা আরবি একটি শব্দ, এর মুল্লার অর্থ হচ্ছে ভরপুর, ভরা হুয়া, जो খালি नहीं, जो খালি नहीं গে, তাকে বলা হয় মুল্লা। আর আজ তো যার কাছে বেশি কোনো কিছু জানাই থাকে না, আমরা তাকেও মুল্লা বলে দিয়ে থাকি, মুল্লাজি আছে। যে আল্লাহওয়ালা না তাকে বলে দিচ্ছি আমরা মৌলবী আছে। কিন্তু অথচ না বুঝার কারণে আজ আমরা একটি কথায় বাস পড়কর क्या करेगा, বস ওই মৌলবী মুল্লা বানেগা। কিন্তু এই মৌলবী এবং মুল্লা কত দামি জিনিস এটা আমরা জানি না। কারণ কি? সেই জ্ঞান আজ আমাদের কাছে নেই। তো যাই হোক প্যারে হাজরিন, তো আমি বলছিলাম এটাই যে আজ আমাদের চিন্তা এটা হতে পারে বাস ওই মসজিদ কা ইমাম, ওই মসজিদ কা খতিব, ওই মসজিদের খাদিম বা মুয়াজ্জিন হবে, এটা শিক্ষা অর্জন করে কি হবে? কিন্তু প্যারে হাজরিন, আপনি যদি চান, আমি বলি না যে প্রত্যেকটি ছেলে হাফিজ হতে হবে, আমি এটা বলি না যে প্রত্যেকটি ছেলেই আলিম হতে হবে, আমি এটাও বলি না যে প্রত্যেকটি ছেলেকে ভালো মুকাররির হতে হবে। কিন্তু আমাদের যেভাবে আলিমের প্রয়োজন রয়েছে তেমনি ভাবে আমাদের ভালো ইঞ্জিনিয়ারের প্রয়োজন রয়েছে। যেভাবে একজন মুহাক্কিকের প্রয়োজন রয়েছে তেমনি ভাবে একজন ডাক্তারেরও প্রয়োজন রয়েছে। যেভাবে একজন মসজিদের ইমামের প্রয়োজন রয়েছে তেমনি ভাবে একজন পাইলটের প্রয়োজন রয়েছে। যেভাবে মসজিদের একজন মুয়াজ্জিনের প্রয়োজন রয়েছে তেমনি ভাবে একজন ওয়াকিলেরও প্রয়োজন রয়েছে। যেভাবে মসজিদের খাদিমের প্রয়োজন রয়েছে সেইভাবে একজন পুলিশ ইন্সপেক্টরের প্রয়োজন রয়েছে। তো দুনিয়া এভাবে চলে না, সব কিছুর প্রয়োজন। তাই আমরা নিজ সন্তানদেরকে দুনিয়াবি জ্ঞান অর্জন করাবো, কিন্তু অবশ্যই এর পূর্বেই আমরা মুসলমান আছি, তার দিলের ভিতরে, তার দিমাগের ভিতরে আগে এটাই বুঝিয়ে দিতে হবে, বাবা আমরা মুসলমান। দুনিয়ার সব কিছু অর্জন করে নাও, দুনিয়ার সমস্ত জ্ঞান অর্জন করে নাও, কিন্তু সর্বপ্রথম যেই জ্ঞানটি অর্জন করতে হবে সেটা আমাদেরকে দ্বীনি জ্ঞান অর্জন করতে হবে। কমপক্ষে এতটুকু জ্ঞান তো হতে হবে যে আমি নামাজ পড়ছি, এই নামাজ আমার শুদ্ধ হচ্ছে কিনা, আমি যে যাকাত দিচ্ছি এই যাকাত সঠিকভাবে আদায় হচ্ছে কিনা, আমি যে রোজা রাখছি এই রোজাটি আমার সঠিক হচ্ছে কিনা, আমি যে কোরআন তেলাওয়াত করছি এই কোরআন আমার শুদ্ধ হচ্ছে কিনা, এতটুকু জ্ঞান কমপক্ষে আমার থাকতে হবে। এই জ্ঞান সন্তানদেরকে শিক্ষা দেওয়ার পরে আপনি দুনিয়ার যে কোনো জিনিস আপনার সন্তানকে বানিয়ে দিন, কোনো অসুবিধা হবে না। কিন্তু এই সমস্ত জ্ঞান বাদ দিয়ে তাদেরকে অন্যান্য জ্ঞান যদি শিক্ষা দিবেন, তারা দুনিয়াতে তো কামিয়াব হয়ে যাবে কিন্তু আখিরাতের গ্যারান্টি দিতে পারবো না। তাই প্যারে হাজরিন, মাওলা তাবারাক ওয়া তাআলা প্রথম ওহী যখন নাজিল করলেন আর প্রথম শব্দ যেটা বললেন কোরআনুল কারীমের ইকরা বললেন, ইকরা পড়ো। আর এই পড়া থেকে মাওলা তাবারাক ওয়া তাআলা ইলমের গুরুত্ব, ইলমের জ্ঞান, ইলমের মাকামকে বুঝিয়ে দিলেন। মহান রব্বুল আলামিনের দরবারে এটা আরজি যে মাওলা আমাদের সকলকে সঠিক বুঝ